গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো, সকালে আমি এখন ওই জানালা খুলে বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি। এখন ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিলাম। আমাদের তো প্রত্যেক দিনই রোজের এই কাজ, তাই না বলো? গুছিয়ে নেওয়ার পর ঝাড়ু দিয়ে নেব। এখন ঝাড়ু দিচ্ছি, নিজের ঘরগুলো ঝাড়ু দিয়ে আমি উপরের ঘরগুলোতে ঝাড়ু দিতে যাব। উপরে এসে দেখো জানালাগুলো খুলে দিচ্ছি। জানালাগুলো খুলে বেডটা ভালো করে তোমার ঝেড়ে নেব, যেটা প্রত্যেক দিনেরই কাজ, নাহলে ভালো লাগে না। দেখো, বিছানাটা টান টানা হয়ে থাকবে, তবে তো দেখতে সুন্দর লাগবে, তাই না বলো? রাস্তার উপরে বাড়ি হলে এই একটাই সমস্যা, মানে ঘরে যে এত ধুলো জমে যায়, প্রত্যেক দিন মানে না ঝাড়লে হয় না। দেখো, প্রত্যেক দিন একটু একটু করে যদি ঝেড়ে রাখি আমরা, তাহলে গিয়ে একদিনে গিয়ে আমাদের কষ্ট হয় না, তাই না? আমি চেষ্টা করি প্রত্যেক দিন অল্প অল্প করে করার, না হলে কি মানে কি বলো তো, বাচ্চা থাকে তো, মানে ওই একদিনে গিয়ে সম্ভব হয় না করা, অনেকটা টাইম লেগে যায়। আমি যদি প্রত্যেক দিন অল্প অল্প করে করি, তাহলে মনে হয় আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিনই করার। তো চলো, এবার আমি সোফাটা ঠিকঠাক করে নেব। সোফাটা একটু ঝাড়ু এদিকে ওদিকে একটু ঝেড়ে নেব। এই বাড়িতে প্রচুর কাজ। তোমরা হয়তো 10 মিনিটের ভিডিও দেখে কিছুই বুঝতে পারো না, কিন্তু কি বলো তো, এত সুন্দর বাড়ি করেছি, বাড়িতে যদি আমি মানে ভালোভাবে না রাখি, তাহলে বাড়ি তো দুদিনেই নষ্ট হয়ে যাবে, তাই না বলো? তাই আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে গুছিয়ে গাছিয়ে রাখার। যেখানে তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবে, লক্ষ্মী তো সেখানেই বাস করবে, তাই না বলো? তো আমি সব সময় চেষ্টা করি যাতে আমি করতে পারি। আমার লেট হয় হোক, তবুও আমি চেষ্টা করি আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। চলো, মোটামুটি হলো। এবার আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিই। সিঁড়িটা ঝাড় দিয়ে নিচের ঘর একটু বাকি আছে ঝাড়ু দিতে, সবটা ঝাড়ু দিয়ে চলো ওই গেটের সামনে ওগুলো ঝাড়ু দেবো, কিন্তু আজকে আমি শেয়ার করব না, কারণ শেয়ার করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়। আর আমি চেষ্টা করি মেয়ে ওঠার আগে এগুলো করার, কিন্তু তবুও মেয়েটা উঠে যায়, ঘুমোতেই চায় না। তো চলো আমি ঝাড়ু দিতে থাকি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো, আমি তো স্নান করে চলে এসেছি। স্নান করে এসে আমি আগে তুলসী পাটটাকে ধুয়ে দিচ্ছি। তুলসী পাটটাকে ধুয়ে আমি তুলসী গাছে জল দিয়ে নেব। তো তারপরে আমি ঠাকুর ঠাকুর ঘর আমার ধোয়া মোছা মানে পোছা ঝাড়ু দেওয়া হয়ে আছে। এখন থালা বাসনগুলো ধোবো ঠাকুরের, ঠিক আছে? চলো তুলসী গাছে জল দিয়ে নিই। আমি তুলসী গাছে জল দিয়ে ঠাকুরকে জল দেওয়াটা তোমাদের স্কিপ করে গেছি, ঠিক আছে? তো চলো, আমার ঠাকুর ঘরের কাজ তো হয়ে গেছে। সকাল সকাল মানে স্নান করে যদি ঠাকুর ঘরে আমার কাজটা শেষ হয়ে যায় না, মানে ঠাকুরকে মিষ্টি জল দেওয়াটা, তখন মনে হয় না কি সারাদিনে আমার সব কাজ হয়ে গেছে। কাজ হোক বা না হোক, ঠাকুর ঘরের কাজটা হয়ে গেলে মনে হয় হয়ে গেছে, তাই না বলো? তো নিচে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত একদিকে দুধটা বসিয়ে দিয়েছি। তো দুধ জল ভাত হতে থাক,
এই দেখো দেখো এইদিকে আমি পটলটা ভেজে নিচ্ছি, কারণ তোমাদের সঙ্গে আমি কাটাগুলো কিছু শেয়ার করিনি। এমনিতেই অনেকটা লেট চলছে, আবার যদি এগুলো শেয়ার করি তাহলে তো অনেকই লেট হয়ে যাবে, তাই কিছু শেয়ার করিনি। চলো তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা ততক্ষণ সেরে নিই। তো কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই। ডাল, পটল ভাজা, আলু ভাজা আর কলা ভাজা। চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার পুরো কাজ সেরে আমি বাসন ধুয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘর আমি পরিষ্কার না করলে তো আমার সত্যিই ভালো লাগে না। কেন বলো তো, আমাদের রান্নাঘরেই তো আমাদের মেয়েদের শান্তির জায়গা, তাই না বলো? তো রান্নাঘর সব সময় পরিষ্কার রাখা দরকার। আমি রাতের বেলাতেও তাই করি, মানে রাতে যখন মানে থালা বাসন পরিষ্কার করি বা না করি, আমি রান্নাঘর থেকে এঁঠো বাসন আমি রাখি না। তো বেশিরভাগ দিনে থালা বাসন মেজে রাখি, আর না হলে কি বলো তো, আমি বাইরে রেখে দিই, কিন্তু রান্নাঘরে আমি রাখি না। চলো এবার থালা বাসনগুলো উঠিয়ে নিচ্ছি। থালা আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসে আমি এখন ওই বাসন রাখার ওই স্ট্যান্ডে আমি রেখে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখেছো তোমরা মাহিকে? দেখো আমার পিছুই দাঁড়িয়ে আছে, এখন দেখছে আমি কিভাবে থালা বাসন রাখছি। এই দেখো, এই ঘরে আসছে, আবার এই ঘর থেকে আবার যাচ্ছে, করে সারাদিন এই কাজ, যেন ঘুরবে ফিরবে ঘুরবে ফিরবে। তো চলো আজ তোমাদের সাথে আমি পাস্তা রেসিপিটা শেয়ার করবো। অনেকে অনেক রকমভাবে বানায়, কিন্তু আমি আমার মতো করে যেটা বানাই সেটা তোমাদের শেয়ার করবো। এখন আজকে রাতের খাবারটা আমি পাস্তাই বানাবো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। দেখো জলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে হালকা অল্প একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে তারপরে আমি পাস্তাগুলো দেবো, যাতে পাস্তাগুলো গায়ে গায়ে না লেগে যায়, একটু ঝরঝরে হয়। এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে এখন পাস্তাগুলো ওর জলটা ফোটেনি এখনও, হালকা গরম হয়েছে, তো ওর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো তোমাদের তো দেখিয়ে দিয়েছি আমি কী দিয়ে পাস্তা বানাবো। আমি আজকে এগ পাস্তা বানাবো, আর একটু টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর রসুন দিয়েছি, আর কিছুই না, ব্যাস এই দিয়েই বানাবো আমি আজকে পাস্তাটা। তো চলো আমার সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো, তো এবার ঢেলে নিই। চলো আমি পাস্তাগুলো তো ঢেলে নিয়ে আমি হালকা ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি।
ধুয়ে নেওয়ার পর আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার সাদা তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, আমি ডিম দুটো ভেজে নেব। তো ডিমটা ভাজা হতে থাক, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর আমার মাহিকে বি দেখো, এই দেখো তোমার তো ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজাটা এখন আমি নামিয়ে নেব। ডিম ভাজাটা নামিয়ে নিয়ে আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইয়ে তেল দেওয়ার পর আমি তেলটা গরম হলে রসুন কুচিটা দেব। রসুন কুচিটা যে হালকা একটু ভাজা হবে তখন আমি লঙ্কাগুলো দিয়ে দেব। তো চলো, আমার বড় মেয়ে মৌ ভিডিও মানে ক্যামেরাটা করে দিচ্ছে। তো যখন আমি লঙ্কাটা দিই তখন ও ছিটকে গায়ে এসে পড়ে। তো বলে, মা তুমি রান্নাটা কিভাবে করো, যে তেল ছিটকে পড়ছে গায়ে। তো চলো, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তারপর আমি টমেটোগুলো দেব। তো চলো, আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে একটু খেতে ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে দেখো লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি হলুদ, লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দেওয়ার পর এই সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু ভালো করে ভাজতে দেব। এর ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার পাস্তাগুলো ঢেলে দেব। ভালো করে নেড়ে নেব, যাতে ভালো করে পাস্তাগুলোর সাথে মিশে যায় মশলাটা। তো চলো, ডিমগুলো শুধু ওর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে দেব। এর মধ্যে ডিম দেওয়ার পর ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি টমেটো সস এর মধ্যে অ্যাড করব। টমেটো সস দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো চলো, হয়ে গেছে কমপ্লিট। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।